রাতের আধারে একের পর এক হামলায় কেঁপে ওঠে ইরানের সাহরান তেল শোধনাগার সহ একাধিক জ্বালানি ডিপো। কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েই রবিবার রাতে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া না গেলেও ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। তেল শোধনাগারে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। দমে না গিয়ে তেল আবিব ও জেরুজালেমে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায়ও হয়েছে হামলা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। হামলা পাল্টা হামলা, হতাহত ও ক্ষয়ক্ষতির মধ্যেও দমে না গিয়ে শক্ত হাতে শত্রুদের মোকাবিলা করছে ইরান। এরই মধ্যে শত্রুদের 1 ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। যুদ্ধের এ ভয়াবহতার মধ্যেই নিজের সুর পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানের স্থলে অভিযান শুরুর জন্য যুক্তিসঙ্গত কারণ প্রয়োজন, তবে ইরানি বাহিনীকে এতটাই ধ্বংস করতে হবে যে তারা আর যুদ্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এমনকি যুদ্ধে জয়ের পর যুক্তরাজ্য এখন বিমানবাহী রণতরী পাঠাতে চাইছে বলেও তোপ দেগেছেন তিনি। বলেন, জেতা যুদ্ধে যোগ দিতে আসা সঙ্গীর প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGC-কে অস্ত্র সমর্পণের আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24।